ক্লিকেই ইভিএম আনলক, মুঠোফোন থেকেই ইভিএম আনলকের অভিযোগ। কাঠগড়ায় মুম্বাই উত্তর পশ্চিমের জয়ী শিবসেনা প্রার্থীর আত্মীয়, তদন্তে নেমে মাথায় হাত পুলিশের। অভিযোগ প্রকাশ্যে আসতেই সরব কংগ্রেস সহ বিরোধীরা, পাল্টা আক্রমণ গেরুয়া শিবিরেও। লোকসভা ভোটের ফল প্রকাশের কদিন পরই ইভিএম নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসের। কাঠগড়ায় মুম্বাইয়ের এনডিএ জয়ী প্রার্থী। মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে লড়েছিলেন শিবসেনার শিন্ডে গোষ্ঠীর রবীন্দ্র ওয়াইকার। জয় পেয়েছিলেন মাত্র 48 ভোট। এবার সেই রবীন্দ্র ওয়াইকারের এক আত্মীয় মঙ্গেশ পান্ডিলকরের বিরুদ্ধে ইভিএম আনলকের অভিযোগ। ভোট গণনার সময় কেন্দ্রে বসে ফোন ব্যবহার করেন মঙ্গেশ। তার ফোনের সঙ্গে ইভিএম সংযুক্ত ছিল বলে অভিযোগ। ভোট গণনার সময় মঙ্গেশের ফোনে ওটিপি আসে এবং সেই ওটিপি দিয়ে ইভিএম আনলক করার কাজ করেছিলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতে জাতীয় রাজনীতি তোলপাড়। এনডিএ প্রার্থীর আত্মীয়ের কেলেঙ্কারিকে হাতিয়ার করে আসরে বিরোধীরা। ভারতে ইভিএম নিছক ব্ল্যাক বক্স, ইভিএম পরীক্ষার অনুমতি নেই কারো। গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে। স্বশাসিত সংস্থাগুলি যদি দায়িত্বশীল না হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়। এক্স হ্যান্ডেলে পোস্ট রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে কংগ্রেসের পোস্ট, সন্দেহ বাড়ছে, কমিশনের ব্যাখ্যা দেওয়া উচিত। শিবসেনা উদ্ধব গোষ্ঠী তুলোধনা করেছে শিবসেনা শিন্ডে গোষ্ঠীকে, কমিশনের হস্তক্ষেপের দাবি। ইভিএম আনলক নিয়ে চর্চা শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, আলোচনা সমালোচনা শুরু হয়েছে আমেরিকাতে। টেসলা কর্তা এলন মাস্ক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সেই আলোচনা আরো উস্কে দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার বন্ধ করা উচিত। এআই প্রযুক্তি ব্যবহার করে ইভিএম হ্যাক হওয়ার সম্ভাবনার কথাও বলেছেন মাস্ক। মাস্কের পোস্ট শেয়ার করেই একের পর এক পোস্ট কংগ্রেসের। উত্তর দিতে ছাড়েনি বিজেপিও। সামাজিক মাধ্যমে বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর লেখেন, এটি সুরক্ষিত ডিজিটাল হার্ডওয়্যার তৈরির বিরোধী বার্তা। তবে আলোচনা সমালোচনা, আক্রমণ পাল্টা আক্রমণের মাঝেও একটাই প্রশ্ন উঠে আসছে, ইভিএম এর সঙ্গে যুক্ত আপনাদের জানিয়ে রাখি, এই অভিযোগ নির্বাচন কমিশন অস্বীকার করেছে। আপনাদের জানিয়ে রাখি, এই অভিযোগ কিন্তু নির্বাচন কমিশন পুরোটাই অস্বীকার করেছে। মুঠোফোন থেকেই ইভিএম আনলকের অভিযোগ। কাঠগড়ায় মুম্বাই উত্তর পশ্চিমের জয়ী শিবসেনা প্রার্থীর আত্মীয়, তদন্তে নেমে মাথায় হাত পুলিশের এবং সমস্ত অভিযোগটাই অস্বীকার করেছে নির্বাচন কমিশন। আপনাদের আবারও জানিয়ে রাখি, এক ক্লিকেই ইভিএম আনলক, এই মুঠোফোন থেকে ইভিএম আনলকেই অভিযোগ এবং এই অভিযোগ সম্পূর্ণই নির্বাচন কমিশন অস্বীকার করেছে। কংগ্রেস সহ বিরোধীরা আসতেই সরব কংগ্রেস সহ বিরোধীরা, পাল্টা আক্রমণ গেরুয়া শিবিরেও। এক ক্লিকেই ইভিএম আনলক, মুঠোফোন থেকেই ইভিএম আনলকের অভিযোগ। কাঠগড়ায় মুম্বাই উত্তর পশ্চিমের জয়ী শিবসেনা প্রার্থীর আত্মীয়। আমার সাথে এই মুহূর্তে রয়েছে অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, কি জানা যাচ্ছে? অভিযোগটা সরাসরি সামনে এসেছে যে মুম্বাই উত্তর পশ্চিমের যে জয়ী শিবসেনা শিন্ডে গোষ্ঠীর যে শিবসেনা যে প্রার্থী ছিলেন তিনি জয়ী হয়েছেন এবং তার আত্মীয়ের বিরুদ্ধেই কিন্তু অভিযোগটা উঠছিল যে গণনা কেন্দ্রে বসে মোবাইলের মাধ্যমে, ওটিপির মাধ্যমে ইভিএম আনলক করার যে অভিযোগ, সেটা নিয়ে জাতীয় রাজনীতি কিন্তু এই মুহূর্তে তোলপাড় এবং সমস্ত বিরোধীরা কিন্তু এটা নিয়ে নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলতে চাইছে যে একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে বিরোধীরা এবং ঠিক একই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের খুব স্পষ্ট বক্তব্য যে কোনোভাবেই কোনো মোবাইলের মাধ্যমে কোনো ওটিপি, সেখানে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপির মাধ্যমে কোনো ইভিএম কে আনলক করা যাবে, এই যে অভিযোগটা বারবার করে সামনে আসছে, সেই অভিযোগে কিন্তু কোনো সত্যতা নেই। তার কারণ ইভিএম যেখানে তৈরি হয় এবং সেই যে কোম্পানি ম্যানুফ্যাকচার্ড এবং সেই কোম্পানির সঙ্গে নির্বাচন কমিশনের সরাসরি যে সংযোগ এবং এই ইভিএম কোনোভাবেই কোনো ওটিপি,
কোনো রকম কোনো অন্য কোনো প্রযুক্তি যে 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 এক্স হ্যান্ডেলে যে টুইট, এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছিলেন ইলন মাস্ক, যে ইভিএম ব্যবহার কিন্তু বন্ধ করে দিতে হবে। তার কারণ এআই প্রযুক্তির মাধ্যমে কিন্তু ইভিএম আনলক করাটা একটা সম্ভাবনা থেকে যায়, যে কারণে যে যে পাশ্চাত্য দেশগুলোতে আমরা যেখানে দেখি যেখানে ইভিএম ব্যবহারই হয় না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ইভিএম এই এলন মাস্কের যে এক্স হ্যান্ডেল পোস্ট, সেই পোস্টের পরেই কিন্তু এটা নিয়ে আরো গোটা জাতীয় রাজনীতি কিন্তু সরগরম এবং বিরোধীরা কিন্তু চেপে ধরছে। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের খুব স্পষ্ট বক্তব্য এবং খুব স্পষ্ট করে নির্বাচন কমিশন জানিয়েছেন যে কোনোভাবেই যে ইভিএম যে ম্যানুফ্যাকচার যেটা হয় এবং এর যে ইনবিল্ট যে সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারটা শুধুমাত্রই সেই কোম্পানিতে তৈরির সময় সেই সফটওয়্যারটা এমনভাবে তৈরি করা হয় যার কিন্তু যে প্রোগ্রামিংটা, সেই স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রামিং, অর্থাৎ একটাই মাত্র প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিং এ ইভিএম এর যে টোটাল যে কার্যকারিতা, সেই ইভিএম কিভাবে কাজ করবে সেই প্রোগ্রামিংটা তার মধ্যে ঢোকানো থাকে। সেই প্রোগ্রামিং কোনোভাবেই অন্য কারো পক্ষে সেই শুধুমাত্র সেই কোম্পানি ছাড়া আর কারো পক্ষেই জানা সম্ভব নয়। কোথাও কোনোভাবে এআই প্রযুক্তি হোক বা অন্যান্য যে সমস্ত প্রযুক্তি আছে, যতই অত্যাধুনিক প্রযুক্তি হোক না কেন, সেই প্রযুক্তির মাধ্যমে কোনোভাবেই ইভিএম এর সঙ্গে কোনো সংযোগ করা যায় না। সুতরাং মোবাইলের মাধ্যমে ওটিপি পাঠিয়ে সেখান থেকে ইভিএম আনলক করা যে অভিযোগটা কংগ্রেস সহ যে শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী তারা যে অভিযোগটা করছে, সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ।